বলতেছিলাম যে আমি অকল্যাণ মনে করতে পারি, কিন্তু আল্লাহ পাক কি রাখছেন? কথা শুনে না, আমরা ভাবতেছি খুব ভালো হবে। আপনি ভাবেন একটা মেয়ের সাথে রিলেশন করি, এইটারে বিয়ে করলে মনে হয় খুব ভালো হবে, এর চাইতে ভালো মনে হয় দুনিয়াতে নাই। কিন্তু দিন শেষে বিয়ে করার পর বোঝা যায় না আল্লাহ পাক এর চাইতে কল্যাণ এটাতে রাখছে। কথা বলে না, কথা কয় না, ঠিক? যে কথা বলতেছেন অবৈধভাবে রিলেশন করতেছেন, আল্লাহ পাক তার চাইতে কল্যাণ অন্যটাতে রাখতে পারেন, পারেন কি পারেন না? এটার বাস্তবতা আছে। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। অতএব সকল কল্যাণ ও কল্যাণের মালিক কে? আরো জোরে বলেন। প্রিয় হাজিরিন, তাইলে চাইতেও হবে কার কাছে? এখন আসেন, চাওয়ার প্রক্রিয়া আল্লাহ কি শিখাইতেছেন? ইস্তাইনু, তোমরা চাও বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? সবর এবং নামাজের মাধ্যমে। এখন যদি প্রশ্ন করা যায়, এখানে খুব তো জজবা দেখাইলেন মাশাআল্লাহ, এখন জজবার ঠেলায় পর্দা টর্দা সব খুলতে হইতেছে মানুষের ঠেলায়। আচ্ছা বলেন তো, ফজরের নামাজ কয়জন পড়ছেন? হাত তুলেন, হাত তুলেন না, হাত তুললে অনেক হাত তো বাকি বেড়ে যাবে, পরে ঝামেলা আছে, দরকার নাই। এই হালত আমাদের। বলতেছিলাম ভাই, বিশ্বাস করেন যেই দিন আমাদের পিছনে ছুটাই পঙ্গপালের নেই দৌড়াদৌড়ি মসজিদের দিকে হবে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, এদেশে ইসলামী বিপ্লব ঘটে যাবে। আমাদের পিছনে ছুটাই পঙ্গপালের নেই হাজার হাজার জনতা যেই দিন মসজিদ মাদ্রাসা মুখী হবে, আলেম উলামাদের মুখী হবে, মসজিদ মুখী হয়ে যাবে, নামাজ মুখী হয়ে যাবে, ফজর কাজা করবে না, সেদিন এদেশে ইসলামী বিপ্লব ঘটবে। কোনো শক্তি নাই, কোনো শক্তি নেই। আপনার কি মনে হয়? আল্লাহ পাক ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক তো জানেন সবকিছু, আমাদের মানসিকতা কি, আমরা কখন কি করতে পারি, আমরা কিভাবে চলি, আমাদেরকে সৃষ্টি যিনি করছেন সবকে জানেন আল্লাহ। তিনি কিন্তু জানেন যে আমরা যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয় দেখে ফেলি, তখন কিন্তু সবাই ছুটি ওই দিকে। কিন্তু যখন দেখি যে হুজুরের তো পায়ে ইয়ামুড়া বেরি, আবার হুজুরের হাতে হইলো ইয়ামুড়া এক রশি গরুর মতো, আবার হেলমেট লাগাইছে, এই বড় লাগাইছে এক জ্যাকেট, মনে হয় যে গরুর মতো কোরবানি টাইনা নিতেছে, তখন কিন্তু আশপাশে কেউ নেই। বাস্তবতা কি? আবার ঠিক কয়, তখন কিন্তু আশেপাশে কেউ নাই। এটার কারণ কি? কারণ হলো মানুষ কাউকে লাঞ্ছিত অপমানিত দেখে কাউকে আইডল বা ফলো করতে চায় না। মানুষ ফলো করতে চায় তাকে যাকে দেখে বিজয়ী। এখন যখন দেখে হুজুর বাইরেছে, হাইরি হুজুরের তো ফ্যান ফলোয়ারের অভাব নাই, আল্লাহ মাফ করুক এই ফ্যান ফলোয়ার থেকে, আল্লাহ পাক এই যশ খ্যাতি থেকে, এই সমস্ত বিষয় থেকে আল্লাহ পাক আমাকে হেফাজত করুক, এই সমস্ত বিষয়ের ক্ষতির থেকে হেফাজত করুক, উত্তম জিনিসগুলোকে আমাকে গ্রহণ করার তৌফিক দান করুক। প্রিয় হাজিরিন, বলতেছিলাম তো আল্লাহ পাকের কাছে চাইতে হবে। কার কাছে? চাওয়ার তরিকা কি? নামাজ এবং সবর, নামাজ এবং সবর। তো নামাজ আমাদেরকে পড়া লাগবে কি লাগবে না? আমি প্রায় প্রোগ্রামে বলতেছি ইদানিং যে এখন আমাদের দেশে যে সমস্ত মুরব্বীরা নামাজ পড়ে, এরা মসজিদে হঠাৎ করে একজন যুবক আসলে সবাই মিলে তাকাতাকি করে আর বলে, ওই যে দেখ অমুকের ছেলেটা নামাজ পড়ে। বুঝছেন তো? অথচ হওয়া উচিত ছিল কি, মসজিদের পাশ দিয়ে দুইটা যুবক হাইটে যাচ্ছে, সবাই মিলে বলবে, দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। কথা তো হওয়া উচিত ছিল এটা, দেখ অমুকের ছেলেগুলো নামাজ পড়ে না। আরে নামাজ পড়তে আপনি আমি তো বাধ্য। কথা বলেন না কেন? নামাজ আল্লাহর পক্ষ থেকে ফরজ না ঐচ্ছিক? এখন তো আমাদের মনে হয় নামাজ রোজা এগুলো ঐচ্ছিক, ঐচ্ছিক না। শুনেন কতটা ঐচ্ছিক এটা আপনাদেরকে একটু বোঝায়। রোজার মাস, সামনে তো রমজান আসতেছে, রমজান মাস, বাহ ছেলেটা 18-19 বয়স, ইন্টার পরীক্ষা দিবে, ইন্টার পরে মেয়েটা ইন্টার পরীক্ষা দিবে, 18-19 বয়স, প্রাপ্ত বয়স্ক বালেগা, রাষ্ট্রীয়ভাবে ইসলামিকভাবে সবভাবে এসে পরিপূর্ণ বয়স্ক, সেই ছেলে মেয়ে রোজা রাখতে চায়। বাবা মা কয় থাক, পরীক্ষা যেহেতু রাখার দরকার নেই। ইসলামে কেমনটা বুঝছেন? আবার তাবলিগেও যায় বা পীরের মুরিদ বা বিভিন্ন নামাজ পড়ে নিজেও। এই লোক ইসলাম কি বুঝলো তাহলে? কথা বলেন না, ইসলাম কি বুঝলো? তাইলে
আমাদের রোজা কি ঐচ্ছিক না ফরজ? নামাজ কি ঐচ্ছিক না ফরজ? ফজরের নামাজের ওয়াক্ত হইছে, পোলা ঘুমাইতেছে, মা একটু নামাজি, মা বলতেছে বাবা উঠ উঠ নামাজ যাইতে হবে। বাবা আরে ছোট মানুষ থৌছে বলে হ্যাঁ যে বন্ড হ্যাঁ নিজে নামাজ পড়ে না, পোলা যদি নামাজ পড়ে হ্যাঁ তো লজ্জা পাইব। আরে ইসলাম তার কেমন ইসলাম বুঝছে সে, আছে না নাই? আমাদের নামাজের হালত এত কেন, ইসলামের হালত এত নাজুক কেন? আমরা দিনটাকে কেমনে বুঝছি আল্লাহ জানে। আমরা দিনটাকে হাসির তামাশার পাত্র বানাইছি, দিন বুঝি না আমরা, দিনই গায়রত নাই। আজ নামাজ পড়নে ওয়ালা ব্যক্তির বাড়িতে বিয়ে হচ্ছে, বিয়ের মধ্যে ডান্স, এখন তো ডিজে পার্টি ছাড়া এই যে এরা বক্স টক্স নিয়ে আসছে, আপনি কি মনে হয় খালি মাহফিলে আনে? এই বক্স দিয়েও গান বাজনাও চলে, দুমদারাক্কা কথা কয় না, চলে না চলে না? এই যে দুমদারাক্কা চলে, নামাজি বেড়া বাড়ির থেকে জোয়ারের নামাজে গেছে, বাহ হ্যাঁ তো মসজিদ থেকে বাইরে না চাষা, চাষারের লোকেরা জিজ্ঞেস করছে কি আপনার বাড়ির বিয়ে আপনি নেবো রয়েছেন, আরে গেলে কি আর পোলা বান্ডি একটু আমোদ ফুর্তি করতে পারবো, আমরা একটু দূরে দূরে থাই। এই যে হাসতেছেন না, এটাই এটাই শয়তানের চাওয়া, এটাই যে দিনের ফরজ বিধানগুলো, মৌলিক বিষয়গুলো নিয়ে দিনের এই মৌলিক বিষয়গুলো নিয়ে আপনি আমি হাসতেছি না, এটাই শয়তানের চাওয়া, এটাই বাস আমাদের সাবকনশিয়াস মাইন্ড বা অবচেতন মনে শয়তান এটাই ঢুকাইয়া দিছে। এখন দিনের মৌলিক বিষয়গুলো নিয়ে আমরা হাসি তামাশা করি, বললে মজা লাগে। অনেক হুজুররা আমি বয়ানের মধ্যে শুনি, ইউটিউবে মাঝে মাঝে শুনি, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচারের কথা বলে, বাহ যুবকরা কত মজা লয় হাসে, মানে এটা হুজুর মনে হয় মজার জন্য বলতেছে, হুজুরও এমনি হাসে হাসে বলে আর হেরাও মজা লয়। আল্লাহর হারাম বিধান, আল্লাহর হারামকে আজ শয়তান হাসি তামাশার জায়গায় নিয়ে গেছে, বাস এটাই শয়তানের সফলতা। আজকে থেকে 5 থেকে 7 বছর আগে, কয় বছর? 5 থেকে 7 বছর আগে কোন মেয়েকে